নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি করছি রুই মাছের ঝালের একটা রেসিপি। এর জন্য আমি কড়াইতে প্রথমে একটু সর্ষের তেল নিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে গোটা জিরে, একটা তেজপাতা, একটা গোটা গরম মশলা দিয়ে দেবো। আপনারা চাইলে ফোড়নে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু মাছের ঝালের রেসিপি করব তো এই জন্য কাঁচা লঙ্কাটা আমি বেশি ইউজ করেছি বলে আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন। এরপরে এই মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আমি আগে থেকে যে পেস্টটা রেডি করে রেখেছি, মশলার পেস্টটা, সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা, জিরে এগুলোই দিয়েছি। কোনো টমেটো বা কোনো চিলি পাউডার কিছুই আমি এখানে ইউজ করছি না। এভাবে বিনা টমেটো বা দই ছাড়াই এই রেসিপিটা আমি করছি। দই দিয়ে বা টমেটো দিয়ে অনেক রকমের রেসিপি তো হয় রুই মাছের ঝাল বলুন, রুই মাছের কালিয়া বলুন। আজকে আমি বিনা টমেটো দই দিয়ে রুই মাছের ঝালের রেসিপিটা করছি। আপনারা এইভাবে রেডি করে খেতে পারেন, ভালো লাগবে। এবার মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ ছাড়ছে বা উঠে যাচ্ছে বা তেল ছাড়ছে, যতক্ষণ না পর্যন্ত। এইভাবে আমি আরও নাড়াচাড়া করব কিছুক্ষণ। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার ফুটছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার আমি একে একে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এরপর আমি এটাকে হালকা করে নাড়াচাড়া করব। যেহেতু মাছটা টাটকা মাছ তো, বরফের মাছ না, এই জন্য এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি হালকা নাড়াচাড়া করব। হালকা নাড়াচাড়া করলে মশলার মধ্যে মাছটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসে। জলের ফোটানো পরেও আপনারা মাছটা দিতে পারেন, ঝোলটা ফোটানোর পরে। তার এইভাবে দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। আমি এবার যে গরম জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার আমি হালকা নাড়াচাড়া করে এটাকে 5 মিনিটের জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ভালো করে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে যখন আমার ঝোলটা ফুটে উঠবে তখন আমার এই মাছের ঝালের রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে। এইভাবে আপনারা তৈরি করতে পারেন, রান্নাটা টেস্ট হয় খুব। মাছের ঝালের রেসিপি রেডি। টাটা।